11 দলীয় জোট করার কারণে আল্লামা মামুনুল সাহেবের জাত চলে গেছে, আর জাতীয়বাদের সাথে জোট করেও পবিত্র রয়ে গেলেন। অথচ জাতীয়তাবাদ ইসলাম সমর্থন করে না। এটা কি বৈষম্য চিন্তা চেতনা নয়? আমিরে মজলিসের আসমান সমান মহাপাপ কার্যের কারণে অনেক কমিয়ান নাকি জামাত হচ্ছে। হায় রে হায়, ভাষা তো অনেক খারাপ করতে মন চায়, কিন্তু কন্ট্রোল করছে আর কি। আমার প্রশ্ন হলো, 12 দিন জোট করে যদি জামাত হয়ে যায়, তাহলে 12 বছর কাছে রেখেও পাক্কা দেওবন্দি বানাতে পারলেন না কেন? আসলে এসব কিছু না, মূল সমস্যা হলো আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহের মৃত্যুর পর, জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পরে আল্লামা মামুনুল হক হয়ে ওঠেন হেফাজতের প্রাণ ভোমরা। এতে স্বার্থান্বেষীরা ঠিক মতো স্বার্থ হাসিল করতে পারছে না, তাই তারা ঘিন্ন মিশন নিয়ে মাঠে নেমে জনমতে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বড়দেরকে ব্যবহার করে আল্লামা মামুনুল হক সাহেবের ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, বর্তমানে আল্লামা মামুনুল হক মানেই হেফাজত। তিনি ছাড়া হেফাজত ইসলাম প্যাট সর্বস্ব কিংবা বিবৃতি সর্বস্ব সংগঠনের রূপ নেবে। জাতি তখন পাবে আরেকটি ফ্রিডম জাসদ পার্টি। কওমিয়ানদের কপালে নেমে আসবে ঘুটঘুটে কালো অন্ধকার, যেই অন্ধকারের সকাল হওয়া বড়ই কঠিন হবে। প্রিয় ভাইরা আমার, মামুনুল হককে হেফাজত থেকে বাদ দেওয়ার যে পায়তারা, এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। সেটা হচ্ছে বিএনপি এই জমিয়তকে দিয়ে, যেটা বিএনপির সাথে যে আছে, এবং মহিবুল্লাহ বাবুনগরীকে দিয়ে মূলত মামুনুল হককে মাইনাস করার চেষ্টা করছে, যেই মাইনাসটা বিগত আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ সরকার করেছিল। এখানে 11 দলের জোটে মামুনুল হক গিয়েছে, এই কারণেই তাকে বাদ দিছে। শুধু তাই না, এর সাথে বিএনপিও জড়িত আছে। বিএনপির আশা আকাঙ্ক্ষা যে মামুনুল হককে সংসদে নেয় নাই, ভয় করেছিল। সংসদে না নেওয়ার পরেও মামুনুল হক তো আগের মতনই আছে। তার কথা বলার যে স্টাইল, মানুষকে যেভাবে তিনি উত্তেজিত করেন, ভয় করছে যদি হেফাজতে থাকে তাহলে হেফাজতকে কাজে লাগিয়ে মামুনুল হক উল্টা আবার আমাদের বিরুদ্ধেই লেগে যায় কিনা, এই ভয়ে বিএনপি চাচ্ছে জামাত থেকে ওকে বের করে দেওয়া হোক, অথবা হেফাজত থেকে বের করে দেওয়া হোক। হেফাজত থেকে বের করে দিলে মামুনুল হক যদি না থাকে, তাহলে হেফাজত হবে একটা গৃহপালিত পশু। এই পশুকে ওরা যেমনে পারবে তেমনে নাচাতে পারবে। তো এই জন্যই বিএনপি মূলত এই কায়দাটা করছে যে ওকে বসে যে কোনো মূল্যে মামুনুল হককে হেফাজত থেকে মাইনাস করে দাও, কারণ হেফাজত যদি খেপে সরকার ঠিকানো মুশকিল হয়ে যাবে। আর এই হেফাজতে আছে মামুনুল হক, যে কোনো মুহূর্তে একটা বিস্ফোরক অবস্থা তৈরি হতে পারে। এই জন্যই মূলত কায়দা করে এই কাজ করা হচ্ছে। এটা আমরা বুঝি না এমন না, আমরা বুঝি। কিন্তু আমি হেফাজতের মুরব্বীদেরকে বলছি, চামড়া থাকবি না নে। মামুনুল হককে বাদ দিলে ওই হেফাজত থাকবে না, ওরা গৃহপালিত পশু হবে। আর তরুণ আলেমরা কিন্তু আপনাদেরকে ধোবে না। 2-5টা দেখছি মামুনুল হককে নিয়ে, মামুনুল হককে দালাল বলছে, এবং তার হলো তার পিতা আমাদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককেও দালাল বলছেন, যে ইরানে গিয়ে নাকি শাইখুল হাদিস সাহেব হাফিজ হুজুরকে ধোকা দিয়েছে। নাউজুবিল্লাহ। বেটা বেয়াকুব, শাইখুল হাদিসকে মনে হয় দেখিসনি। যারা সমালোচনা করছে শাইখুল হাদিসকে চিনেও না, জানেও না, দেখেও না। আমরা পড়েছি তার কাছে, আমাদের চেয়ে বেশি জান না। তো হেফাজতের যত ভুল আছে, সবচেয়ে বড় ভুল হবে যদি হেফাজত থেকে মামুনুল হক সাহেবকে মাইনাস করা হয়। মনে রাখবেন, মামুনুল হককে যদি হেফাজত থেকে মাইনাস করা হয়, মামুনুল হক আবার নতুন হেফাজত তৈরি করবে। এটাই ইনশাআল্লাহ সবচেয়ে শক্তিশালী হেফাজত হবে। এখন মামুনুল হক নিজেই একটি হেফাজত, এতে কোনো সন্দেহ নেই।